দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং আন্তর্জাতিক গণমাধ্যমেও এখন অন্যতম প্রধান আলোচনার বিষয়। বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করছে এই প্রত্যাবর্তনের সংবাদ। ভারতের আনন্দবাজার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের গালফ নিউজ, এমনকি বার্তা সংস্থা রয়টার্স, সবার চোখই এখন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। তারেক রহমানের এই দেশে ফেরাকে ভূরাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখছে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো। রয়টার্স তাদের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই ফিরছেন নিজ দেশে। আরব ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম গালফ নিউজ তাকে উল্লেখ করেছে পলিটিক্যাল হেভিওয়েট বা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে। তাদের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশি পলিটিক্যাল হেভিওয়েট তারেক রহমানের নির্বাসনের ইতি। প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের শিরোনামে লিখেছে, 17 বছর পর অশান্ত বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়া পুত্র। যাবেন হাদির সমাধিস্থলেও তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি। ভারতের আরেক শীর্ষ গণমাধ্যম এনডিটিভি প্রশ্ন তুলেছে আগামীর রাজনৈতিক চাল নিয়ে। তাদের শিরোনাম, নির্বাসন থেকে ফিরলেন জিয়ার পুত্র, বাংলাদেশের জন্য কি হতে যাচ্ছে তার গেম প্ল্যান। পিছিয়ে নেই পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো। দেশটির শীর্ষ পত্রিকা ডন তাদের প্রতিবেদনে লিখেছে, খালেদা জিয়ার উত্তরসূরির 17 বছরের নির্বাসনের অবসান, ফিরছেন বাংলাদেশে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর এই বিশ্লেষণ আর বিশেষ গুরুত্বই বলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তারেক রহমানের এই ফিরে আসা কতটা তাৎপর্যপূর্ণ। বিশ্ব গণমাধ্যমের মতে, দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তার এই ঘরে ফেরা কেবল নির্বাচনের পথে যাত্রাই নয়, বরং বাংলাদেশের ক্ষমতার নতুন মেরুকরণ। বিশ্বের নজর এখন একটাই, আগামী দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্ব কিভাবে বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক অধ্যায়। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।